ভ্যালেন্টাইন্স ডে দিন দিন বিস্তার লাভ করছে। আলেমদের সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থামছে না এই অপসংস্কৃতি? 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করলে কি গুনাহ হবে? আমার ভাই একটা হারাম রিলেশনশিপে আছে, সে যে মেয়ের সাথে রিলেশনশিপে আছে সে মেয়ে আমার জন্য কসমেটিক্স দিয়েছে, এটাকে আমি ব্যবহার করতে পারবো? সম্প্রতি 11 বছরের এক মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পলায়ন করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিভাবক হিসেবে আমাদের করণীয়। ভ্যালেন্টাইন্স ডে দিন দিন বিস্তার লাভ করছে। আলেমদের সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থামছে না এই অপসংস্কৃতি? দেখুন, ভ্যালেন্টাইন্স ডে এর যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা সাধু ভ্যালেন্টাইনের দিবস, এটা যে আমাদের সমাজে দিন দিন বিস্তার লাভ করছে নানা মুখরোচক স্লোগানের আড়ালে, আমাদের সমাজে জেনা, ব্যভিচার এবং লাম্পট্যের যে আপনার ছড়াছড়ি দিন দিন বাড়ছে, এর অন্যতম প্রধান কারণ হলো ওলামায়ে কেরামের সচেতনতা সৃষ্টি। এটা অনেকটা তাদের মতো করে হচ্ছে এবং এককভাবে ওলামায়ে কেরামই করছেন, বা দিনের দায়ী দাওয়াতের কাজ যারা করছেন তারাই করছেন। সাধারণ মানুষের মধ্যেও নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সন্তানদের রক্ষা করার জন্য, নিজেদের সন্তানদের ভবিষ্যৎ যাতে ধ্বংস না হয় সেজন্য তাদেরও আলেমদের কাতারে এসে এই অপসংস্কৃতি এবং ভিনদেশী সংস্কৃতির বিরুদ্ধে তাদেরকে দাঁড়াতে হবে এবং সংগ্রাম চালাতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করবার জন্য যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ এবং সফলতার চূড়ান্ত শিখরে তখন যাওয়া সম্ভব হবে, যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো থামাতে পারবো এবং সর্বস্তরের মানুষ যখন এখানে সামিল হবেন, যোগ দিবেন। অবশ্যই এখানে ওলামায়ে কেরামের আমি বলতে পারি যে ওলামায়ে কেরামের কিছুটা ব্যর্থতা, যে তারা সাধারণ মানুষকে তাদের মিশনে সামিল করতে পারেন নাই। এক শ্রেণী মিডিয়া তাদের সামান্য লাভের জন্য যে আমাদের সন্তানদের জীবনকে ধ্বংস করে চলেছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে। আবু হুরায়রা আইআইডি থেকে আপনি লিখেছেন, 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করলে কি গুনাহ হবে? 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করা তো গুনাহ নয়, কিন্তু 14 ফেব্রুয়ারিতে কেউ খারাপ এবং হারাম কাজে আপনার কাছ থেকে ফুল কিনে ব্যবহার করবে, সেরকম যদি আপনি জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে তার কাছে ফুল বিক্রি করা থেকে আপনার বিরত থাকা উচিত, কারণ আপনি সেক্ষেত্রে অন্যায়ের সহযোগিতা করছেন, এরকম একটি ব্যাপার। এরকম যদি হয় তাহলে ওই দিনটাতে বেশিরভাগ মানুষ এরকম উদ্দেশ্যে যদি ফুল কিনবে বলে আপনার কাছে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে ওই দিনের জন্য ব্যবসা করবেন না। এবং ইমানদার আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস, আল্লাহর আদেশ নিষেধকে মানতে গিয়ে তার করা উচিত, এবং এর বিনিময়ে তো আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত আশা করবো ইনশাআল্লাহ তাআলা। তাজনিম তানহা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ভাই একটা হারাম রিলেশনশিপে আছে, সে যে মেয়ের সাথে রিলেশনশিপে আছে সে মেয়ে আমার জন্য কসমেটিক্স দিয়েছে, এটাকে আমি ব্যবহার করতে পারবো? যেহেতু আপনার ভাইয়ের সাথে তার হারাম সম্পর্ক আছে, আপনি যদি এটাকে অ্যাভয়েড করে তাদেরকে এই মন্দ কাজ থেকে বিরত থাকতে এক ধরনের অ্যালার্ম বা এক ধরনের বার্তা দিতে পারেন, তো সেটা অবশ্যই ভালো হবে। এমনিতে সে আপনাকে তার নিজস্ব টাকা থেকে উপহার হিসেবে, রোকন হিসেবে দিয়েছে, মৌলিকভাবে সেটা আপনার জন্য গ্রহণ করা হারাম বা নাজায়েজ নয়। সম্প্রতি 11 বছরের এক মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পলায়ন করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, আমি বিনয়ের সাথে আপনার সাথে একটু বিনয় পোষণ করছি। এই যে আপনি যে শব্দটি ব্যবহার করেছেন, মেয়েকে বলেছেন সে তার বয়ফ্রেন্ডের সাথে লেগে গেছে, এই শব্দটির ব্যবহার এবং এই জাতীয় শব্দ যেগুলো আছে, যেমন অমুকের গার্লফ্রেন্ডের সাথে সে চলে গেছে, এগুলোর ব্যবহারটা আসলে এ ধরনের কাজগুলোকে এক ধরনের সহজীকরণ করা হয়, অর্থাৎ এগুলোকে স্বাভাবিকরণ করা হয়। অথচ ব্যাপারটা এরকম যে একটা মেয়ে একটা ছেলের সাথে জেনার সম্পর্কে জড়িয়েছে, অর্থাৎ এটা একটা অপরাধ এবং পাপ সে করেছে। সেইভাবে না বলে আমরা এমনভাবে বলি যে এটাকে আসলে একরকম স্বাভাবিক করা হয়। আমাদের নিজের অজান্তে হয়তো এগুলো হয়, এগুলো আমাদের বর্জন করা উচিত। আর এ ধরনের ঘটনা বন্ধ করতে হলে অভিভাবকদের মধ্যে দ্বীনি চেতনা নিজেদের মধ্যে থাকতে হবে, সন্তানদের মধ্যে দ্বীনি চেতনা জাগাবার মানসিকতা থাকতে হবে। তাদেরকে যে প্রতিষ্ঠানে দিবেন, যে শিক্ষা ব্যবস্থায় তাদেরকে শিক্ষিত করবেন, সেটা তাদেরকে আসলে সমস্ত মোরাল দিকগুলোর ব্যাপারে যত্নশীল হয় কিনা। যদি না হয় তাহলে গাছ যা লাগাবেন ফল তাই পাবেন, সেটাই সাধারণ।